নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেক তো খেলেন পটলের রেসিপি। একবার পটলের পাতার এই সহজ সরল রেসিপিটা বানিয়ে দেখুন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজার হয়। আর এটা বানানোর জন্য এখানে নরম কচি কচি পটল পাতা নিয়েছি। পাতার দুদিকে যে কাঁটা থাকে সেটা ঘষে আমি তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার জন্য এখানে আরও ব্যবহার করেছি ভেজানো কলাইয়ের ডাল। এখানে যে কোনো ধরনের ডাল ব্যবহার করতে পারেন, তবে এই কলাইয়ের ডাল দিয়ে বানালে খেতে সবথেকে বেশি টেস্টি হয়। ডালগুলো খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি একদম নরম করে। এবার এই পটলের পাতাগুলোকে ভালো করে আমি একটু সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই একটু ভালো করে ধুয়ে নেবেন। আর হ্যাঁ, বানানোর আগে মনে রাখবেন পটলের পাতা খেতে কিন্তু একটু তেতো টাইপের হয়, তবে ভাজার পর এটা অনেকটাই কমে যায়। এবার পাতাগুলোকে আমি এইভাবে রোল করে নিচ্ছি। এতে কিন্তু পাতাগুলো কাটতে অনেক সুবিধে হয়। দেখুন, আমার রোল করা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে এটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। বন্ধুরা, চাইলেও অন্য কিছু দিয়েও কাটতে পারেন। এইভাবে আমি ধীরে ধীরে পাতাগুলোকে কেটে নিচ্ছি। আর পটল পাতা কিন্তু অনেকটা শক্ত হয় অন্য রকম পাতাগুলোর থেকে। দেখুন বন্ধুরা, আমার পাতাগুলো কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। বন্ধুরা, একসঙ্গে কিন্তু খুব বেশি পরিমাণে পাতা দিয়ে কোনো রেসিপি বানাবেন না, তাহলে খুব তেতো হয়ে যাবে। এগুলোকে ছোট ছোট করে আরেকবার এরকমভাবে আমি কুচি করে নিলাম। এবার একটি মিক্সিং জারে আমি ভেজানো ডালগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডালগুলো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবং অল্প একটু আদার কুচি। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানিয়েছি, তবে আমিষের থেকে এই নিরামিষভাবে বানালে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। এবার কোচানো পাতার উপরে আমি বেটে রাখা ডালটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং অল্প একটু লঙ্কার গুঁড়ো। তবে যারা ঝাল পছন্দ করে না তারাও নাও দিতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ব্যাস, উপকরণের পালা শেষ। এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই একদম প্রস্তুত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। এবার অন্যদিকে তাওয়াতে অল্প পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই বা একদম ডিপ ফ্রাই করারও দরকার নেই। অল্প অল্প বড়ার আকৃতি করে আমি এভাবে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। খুব বেশি পরিমাণে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। আর এই পটলের পাতার বড়াটা ভেতর থেকে ভাজা না হলে পাতার কিন্তু একটা কাঁচা গন্ধ থেকেই যায়। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। প্রস্তুত আজকের আমার পটল পাতার বড়া। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।